নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে আপনারা মধু খান, আর মধু বাজারে বেশিরভাগ যে মধু সেটা কি অরিজিনাল মধু খাচ্ছেন? কারণ দিনের পর দিন যেরকম জঙ্গল ধ্বংস হয়েছে, যেরকম ভাবে রুক্ষতা তৈরি হয়েছে, মৌমাছি কিন্তু এখন আমার মনে হয় যে যারা রয়েছেন তারা প্রায়ই দেখতে পান না। তবুও বাজারে কিন্তু অফুরন্ত মধু বিক্রি হয়। আর সে মধু কিভাবে তৈরি হয়, আর মধু তৈরি হওয়ার পর কেন পাস হয়ে যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন ল্যাবরেটরি থেকে। আজকে আমরা এসেছি এজরা স্ট্রিটে। আমি সৌমেন্দু বাবুর সঙ্গে প্রায় কথা বলি এবং সৌমেন্দু বাবু আমাদেরকে বিভিন্নভাবে জানিয়েছেন এবং কি ভাবে মধু তৈরি হয়। সৌমেন্দু বাবু একটু যদি বলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে দর্শক রয়েছেন, তারা জানতে চাইছেন যে আমরা যে মধু খাই সে মধুগুলো কতটাই সঠিক। না, সবই যে বেঠিক সেরকম কিছু নেই, সঠিক আছে। তবে ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই প্যাকড মধুতে যখন মধুকে মানে এক্সট্রাক্ট করা হয় চাক থেকে, তখন তাতে অনেক সময় ন্যাচারাল মধুতে বি যে ওয়াক্স যেটা থাকে সেটাও চলে আসে, মৌমাছির মোমও চলে আসে, তো তাকে শোধন করতে হয়। করতে গেলে এবার তার যে ডেনসিটিটা থাকে সেটা সবসময় কিন্তু খাঁটি মধুর ডেনসিটি সবসময় আমরা বাজারজাত যে মধু খাই সেরকম ডেনসিটিতে হয় না। এটা অনেক সময় সেন্ট্রিফিউগাল মেশিনে ঘোরানোর সময় এই ব্যাপারটা আসে, তখন তাতে কিন্তু সামান্য পরিমাণ কর্ন সিরাপ দেওয়া হয় এবং এটা পারমিটেড। এটা এরকম কোনো ব্যাপার নয় যে এটা মানে পুরোটাই ভেজাল, এরকম ব্যাপার না। এটা হয়তো 5% 10% কর্ন সিরাপ এটা দেওয়া যেতে পারে, তো সেইটুকু ব্যাপার আছে। কিন্তু এবারে এর ফাঁকে কি হয়, প্রচুর ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওটা কোম্পানি আছে যারা মধু মার্কেটিং করা শুরু করলেন। এবার সেইখানে হয়ে যায় প্রবলেম আর কি, দর কষাকষির ক্ষেত্রে। তখন আমি একটু কম দামে দেবো, তখন আমি মধুর পরিমাণ কমিয়ে যদি আমাদের দেখান, দর্শকরা কিন্তু অনেকক্ষণ ধরে একেবারে উৎসাহিত হয়ে আছেন যে মধু কিভাবে বানানো হচ্ছে আর কিভাবে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, একটু দেখান যদি। এই বিষয়টি হচ্ছে, এটা হচ্ছে কর্ন সিরাপ বা লিকুইড গ্লুকোজ। এটা বেসিক্যালি লিকুইড গ্লুকোজ, একে মানে একটু পাতলা করলে এটাকেই কর্ন সিরাপ বলে আমরা অভিহিত করি। টাইট দেখছি। হ্যাঁ, এটা টাইট। এটা হচ্ছে, এটা মূলত ব্যবহার হয় হচ্ছে লজেন্স। আমরা যে লজেন্স খাই তার মূল বডিটা এটা থেকে তৈরি হয়। মানে এর সঙ্গে জল মেশাতে হয়, এর সাথে চিনি মেশাতে হয়। হ্যাঁ, আচ্ছা। এবং এটার সঙ্গে যখন চিনি এবং জলের সাথে একে জাল দিয়ে এর যে মানে যে ডেনসিটিটা, সেটা আমি আমার রিকোয়ার্ড ডেনসিটি মানে মধুর মতন আমি করে নিতে পারি, তাও তো তৈরি করা যায়। এবং তারপর সেটাকে আমরা মধুর সাথে মেশানো হয়। আর মিশিয়ে তারপরে এতে এসেন্স এবং কালার অ্যাড করে দেওয়া। এসেন্স এবং কালার যদি একটু দেখান আপনি। এসেন্স এই দেখুন, হানি ফ্লেভার আছে, এটা খুবই ভালো কোয়ালিটির হানি ফ্লেভার। কিন্তু এটা বেসিক্যালি আসে হচ্ছে কেক বা বিস্কিট বা আপনার লজেন্স তার জন্য। কিন্তু আমি আপনাকে আগেও বলেছি যে ওই একই প্রবলেম, একটার জন্য তৈরি করা হয় কিন্তু ব্যবহার অন্য কাজে হয়ে যায়। এটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলি আমি, যে দেখছেন যে হানি ফ্লেভার, অর্থাৎ আমার হাতে রয়েছে হানি ফ্লেভার। একবার দেখুন 24-25, এটা হবে কোড নাম্বার রঙের কিংবা এটা। আচ্ছা, এইটা দেওয়ার পর এটা কতটা পরিমাণে দিতে হয় লিটারে, কিংবা সেটা কি? এটা রিকোয়ার্ড, মানে যে প্রোডাক্টটা যিনি বানাচ্ছেন তিনিই বুঝতে পারবেন যে রিকোয়ারমেন্টটা কি পরিমাণে আছে। অর্থাৎ যদি কর্ন সিরাপ বেশি না থাকে তাহলে এটা খুবই কম পরিমাণ লাগে। আরেকটা জিনিস হচ্ছে এই রঙের ব্যাপারটা, যে মধুর মতো অ্যাকচুয়ালি ক্যারামেল কালার দেওয়া হয়। ক্যারামেল কালারটা আমি বুঝিয়ে দিচ্ছি। ক্যারামেল কালারটা ভেরি ইজি, মানে চিনিকে পুরালে যে রংটা হয় সেটাই হচ্ছে ক্যারামেল কালার। আচ্ছা, এখানে এই গ্লুকোজকে পুড়িয়ে ক্যারামেল কালার করা হয়, বা ওই রেডি ক্যারামেল কিনতে পাওয়া যায়, তো রেডি ক্যারামেল কালার কিনে সেটাকে মিশিয়ে দেয়, সেটা সুবিধা হয়। এই হচ্ছে ব্যাপার, কিন্তু এটা পুরোপুরি ন্যাচারাল কালার। ক্যারামেল ইজ কমপ্লিটলি ন্যাচারাল কালার। ক্যারামেল কালারটা কিনতেও পাওয়া যায়। ক্যারামেল প্রচুর পরিমাণ ব্যবহার হয়। যে কোনো চকলেটে, কেকে ক্যারামেল কালার ইজ ভেরি কমনলি ইউজড। দেখিয়ে দিচ্ছি, এটা দেখিয়ে দিচ্ছি। বলছি আমরা আমাদের একেবারে সৌমেন্দু বাবুর কাছে আমরা যখনই আসি, উনি এই খাবারের বিভিন্ন গন্ধ বিক্রেতা হলে কি হবে, উনি কিন্তু চান যে মানুষ ভালো খাবার খাক। এটা যে কাজে ব্যবহার হওয়া উচিত ছিল সেই কাজে ব্যবহার না হয়ে এটা বারবার ধরে কি হচ্ছে,
এটা বিভিন্ন অসাধু লোকেরা রয়েছেন, তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আহ, মধুর যে সেন্ট রয়েছে, অর্থাৎ মধুর সেন্ট, আর সঙ্গে আহ, এইটা, অর্থাৎ এটার দাম আপনাদের বলবো না, এটাকে বলা হচ্ছে কর্ন সিরাপ। দেখতে পাচ্ছেন আমি হাতে একটা পলিথিন প্যাকেটের মধ্যে রয়েছে, যদিও আমরা এই লাইভের জন্য অর্থাৎ দেখানোর জন্য জিনিসটাকে এনেছি, এখান থেকে বের করলে বড় চটচটে। এটার সঙ্গে চিনির জল মেশাতে হয়, মিশিয়ে এটাকে পাতলা করতে হয়, এবং পাতলা করে মধুর যে মধুর যতটা ঘনত্ব, সেই ঘনত্বটা তৈরি করে। আর সঙ্গে ক্যারামেল কালার, চিনি পুড়িয়ে ক্যারামেল কালার করতে পারে, কিংবা একেবারে ক্যারামেল কালার কিনতে পাওয়া যায়, সেই ধরনের জিনিস কিন্তু বেশিরভাগ মানুষ করছেন। সব থেকে বড় কথা, আচ্ছা বলছি, মধু যে যখন টেস্ট করা হয়, মধুতে টেস্টের দুটো জিনিস দেখা হয়, কি কি? এইগুলো সাধারণত বিভিন্ন রকম মানে মিথ ভেসে বেড়ায় যে ও আগুন ধরে যাবে, এটা আগুন ধরবে না, এইরকম কোনো কিছুই নেই। এগুলো ওই আহ, মানে অনেকটা কি বলবো, সাপের মনির মতন একটা ব্যাপার। বাট এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ মধুর ভিতরেও আপনি যদি আলাদা করে দেখেন, সেখানেও গ্লুকোজ ফ্রুক্টোজ সবকিছুই রয়েছে, তার একটা ট্রান্সফর্ম ফর্ম। তো এইটা ওরকম কিছু হবে এরকম ব্যাপার নেই। একটা ক্যারামেল কালার দেখাবে তো, একটা 1 কেজি ক্যারামেল কালার দেখা। হ্যাঁ, তো এইটা হচ্ছে সেরকমই একটা ব্যাপার। এরকম ভাবে কোনো নির্দিষ্ট এটা জমে যাবে বা এটা জমবে না, এটা ঠান্ডায় ঠিক থাকবে, এগুলো অনেকটা ওই উম, সাপের মনির মতন একটা মিথ। এরকম কিছু হয় না। তবে বেসিক্যালি আমরা এটা বলতে পারি যে যেহেতু এটা বিওয়াক্সে থাকে এবং ফলের রস থেকে বা পোলেন থেকে তৈরি হয়, মধু ট্রান্সফর্ম ফর্ম, যে ফুলের যে মধু সেটারই তো ট্রান্সফর্ম ফর্ম। তো সেক্ষেত্রে অনেক সময় এটা ফ্রুক্টোজটা হয়তো জমতে একটু সময় নেয়, whereas নকল মধু হলে ওটা তাড়াতাড়ি জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠান্ডাতে একটু তাড়াতাড়ি এটা ফ্রস্টিং হতে পারে, whereas ওটাও ফ্রস্টিং হবে কিন্তু একটু লেটে ফ্রস্টিং হবে, এরকম ব্যাপার। একটা সুন্দর জিনিস কিন্তু বললেন, যে যদি আসল মধু হয় তাহলে আহ, ঠান্ডাকালে দেখবেন জমতে একটু দেরি হয়, আর যদি তার সঙ্গে এই ধরনের আর্টিফিশিয়াল ফ্রুক্টোজ থাকে, এই ধরনের ফ্রুক্টোজ থাকে, সেটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি জমে যায়। আর সঙ্গে 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 চলে এসছে আমাদের কাছে, এটা হচ্ছে ক্যারামেল কালার। মানে এই রংটা দেওয়া হয়, অর্থাৎ লেখা আছে অ্যামোনিয়া সালফেট প্রসেস ফুড গ্রেড, অর্থাৎ এই জিনিসটাকে ক্যারামেল কালার হিসেবে দেওয়া হয়। আর এই যে তিনটে জিনিস রয়েছে একত্রে দেখাচ্ছি, এই যে তিনটে জিনিস রয়েছে, 1 2 3, এটা একই। তাহলে আহ, মানুষ কিন্তু অনায়াসেই কিন্তু দেখা যায় যে তারা কিন্তু নকল মধু বানিয়ে ফেলে, এবং নকল মধু বানিয়ে তারা কিন্তু বিক্রি করছে বাজারে। এই নিয়ে কিন্তু বেশ কয়েকবার দিল্লিতে একটি ল্যাবরেটরি, তারা কিন্তু বেশ কিছু নামী মধুর কোম্পানিকে তারা এরকম আইডেন্টিফাই করেছিল, টেস্ট করেছিল, তারা দেখেছিল যে সেখানে এই সব যেগুলো বিক্রি হচ্ছে মধু, সেগুলো কিন্তু সম্পূর্ণ নকল মধু বিক্রি হচ্ছে। তবুও কিন্তু সেই সব কোম্পানিরা সেটাকে কোনোভাবে কেয়ার করেনি। বলছি, শেষ আপনাকে একটা কথা বলি, যেটা আপনি কি সাজেস্ট করেন সাধারণ মানুষের কাছে? আপনি তো এইগুলো বিক্রি করেন, এগুলো ভালো কাজের জন্য বিক্রি করেন এবং এটা পারমিসেবল। হ্যাঁ, তা আপনি যারা এই ধরনের মধু বানাচ্ছে, একেবারে খারাপ গ্রেডের মধু, কারণ যেটা খাদ্যগুণ মানুষের পাওয়া উচিত সেই খাদ্যগুণটা মানুষ পাচ্ছে না, এর জন্য আপনি কি অ্যাডভাইস করেন? আহ, প্রথম কথা হচ্ছে, যখনই কোনো মাল কিনবেন একটু চোখ কান খোলা রেখে একটু ভাবনা চিন্তা করে কিনবেন, তাহলে এই জিনিসগুলোকে ঠকতে হয় না। বলছি যে মানে সোনার পাথর বাটির মতন অবাস্তব কোনো জায়গায় না ফেসে যাওয়াই ভালো। একদম। কম দামে ভালো জিনিস হয়, এই ব্যাপারটা হচ্ছে একটা মিথ। এই ব্যাপারে কখনোই এটা সম্ভব নয়। আমরা যে বিভিন্ন সময় ঠকি, এই কারণেই ঠকি। যেমন তো আমরা গুঁড়ো মশলায় ঠকে যাচ্ছি, কেন ঠকছি? কারণ না, আমরা এখানে যখন গুঁড়ো মশলা কিনতে যাচ্ছি, আমরা তখন চিন্তা করছি না যে গোটা মশলার দাম কত। সেটাকে পিষে প্যাকেট করে সেটা গোটা মশলার দামে যদি বিক্রি হয়, একটু ভেবে দেখতে হবে যে এ, এ, এখানে কি কি আছে, একটু পড়ে নেবেন, কোম্পানি ব্যাকওয়ার্ড দেখে নেবেন। আর যদি আপনাদের কোনো সমবায়িকা বা এই ধরনের গভর্নমেন্ট কোনো স্পন্সার্ড কোনো জায়গা হয়, সেখানে পরিষ্কার বলা থাকে, তো সেখান থেকে এই মৌলুদের হ্যাঁ, সংগ্রহ করা মধু বিক্রি হয় সুন্দরবনের, সেটা কিনতে পারেন। কিন্তু কোনো সরকারি কাউন্টার থেকে কিনুন বা কোনো প্রতিষ্ঠিত দোকান থেকে কিনুন। এই ধরনের ছোটখাটো গজিয়ে ওঠা জায়গায় বা কোনো নাম না জানা কোনো জায়গায় কম দামে মধু পাচ্ছি, কেনাটা
অনেক মানে ক্ষেত্রেই অভ্যাসে না পরিণত করাটাই ভালো। না পরিণত করাটাই ভালো, এইটা হচ্ছে ব্যাপার। সৌমেন্দু বাবু আমাদের সঙ্গে ছিলেন, তবে আমি বলি যে আমরা আজকে যেটা দেখালাম আপনাদের মধু নিয়ে দেখালাম। যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে মধু আমরা খাই, তার মধ্যে যে খাদ্য গুণটা রয়েছে সেটা আমরা ঠিকঠাক পাওয়ার জন্য, যেটা আমাদের শারীরিক প্রক্রিয়াতে বিভিন্নভাবে কাজে লাগে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই ধরনের জাল মধু, এটাকে একেবারে জাল মধুই বলবো, যদি খাওয়ার জিনিস জাল মধুই বলবো, সেই মধু বাজারে যেভাবে বিক্রি হচ্ছে সেটা বন্ধ হওয়া উচিত। আর যারা কিনছেন তারা একটু দেখে শুনে কিনবেন। তবে এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আপনাদের নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ অতি অবশ্যই দেখতে হবে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।